আমাদের দেশের অসংখ্য মানুষ নামাজের ক্ষেত্রে খুবই তাড়াহুড়া করে। বিশেষ করে রমজান মাসে তারাবির নামাজের ক্ষেত্রে কেমন যেন একটা প্রতিযোগিতা শুরু হয়, কার আগে নামাজ আদায় শেষ করবে। তো আমরা যদি এরকম তাড়াহুড়ো করে নামাজ আদায় করি তাহলে আমাদের নামাজ আদৌ সহিশুদ্ধ হবে কিনা, হাদিস এবং ইসলামের বিধান ক্ষেত্রে কি বলে। এক্ষেত্রে সহিহ বুখারীর কিতাবুল আজানের মধ্যে ৭৫৭ নম্বর হাদিসের মধ্যে একটা গুরুত্বপূর্ণ হাদিস এসেছে। এই হাদিসটা আবার সহিহ মুসলিমের ৩৫৭ নম্বর হাদিসের মধ্যেও এসেছে। এক্ষেত্রে হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করলেন। তার পিছনে একজন সাহাবী প্রবেশ করলেন। সে প্রবেশ করলেন, সে প্রবেশ করে নামাজ আদায় করছে। নামাজ আদায় করার পরে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে এসে সালাম দিয়েছেন। নবী সাল্লাহ আলী সাল্লাম সালামের উত্তর দিয়ে বলছেন, ইরুজি ফাসল্লি ফাইন্না কালাম তুসল্লি, তুমি ফিরে যাও, আবার নামাজ আদায় করো, কেননা তুমি নামাজ আদায় করনি। এরপরে ওই সাহাবি আবার গিয়ে নামাজ আদায় করেছে। নামাজ আদায় করার পরে আল্লাহ রসুলের কাছে আবার এসেছেন। তিনি আবার বললেন, ইরুজি ফাসল্লি ফাইন্না কালাম তুসল্লি, তুমি আবার ফিরে যাও, কেননা তুমি নামাজ আদায় করনি। এইভাবে ৩ বার হয়েছে। তখন ওই যে সাহাবী, উনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ওয়াল্লাযী বাআসাকা বিল হাক্কি মা উহসিনু গায়রা হাযা ফাআল্লিমনি। হে আল্লাহ রসুল, আল্লাহর শপথ, যিনি আপনাকে সত্যের সাথে প্রেরণ করেছেন, আমি এর চেয়ে সুন্দর করে নামাজ আদায় করতে পারি না, আপনি আমাকে শিক্ষা দিন। এরপরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যখন নামাজে দাঁড়াবে তখন তাকবীর দিবে, তাকবীর দেওয়ার পরে তুমি কোরআন থেকে যা সহজ সেটা তুমি তেলাওয়াত করবে। এরপরে তুমি রুকুতে যাবে, হাত্তা তাতমাইন্না। এই শব্দটাতে এই হাদিসের মধ্যে বারবার তিনি বলেছেন, হাত্তা তাতমাইন্না, যতক্ষণ পর্যন্ত না প্রশান্ত হবে। রুকুতে গিয়ে একেবারে প্রশান্ত চিত্তে কমপক্ষে একবার সুবহানা রাব্বিয়াল আযীম এইটা বলার যে সমপরিমাণ সময়, এইটা পর্যন্ত স্থির থাকতেই হবে, নতুবা রুকু হবে না। এরপরে তুমি দাঁড়াবে, হাত্তা তা'তাদিলা, এরপরে তুমি সুন্দর ধীরস্থিরভাবে দাঁড়াবে। এরপরে আবার তুমি সেজদায় যাবে, হাত্তা তাতমাইন্না। সেজদায় তো কতক্ষণ থাকবে, যতক্ষণ না তুমি প্রশান্ত হবে, হাত্তা তাতমাইন্না, প্রশান্ত চিত্ত না হবে। এরপরে যখন তুমি বসবে, দুই সেজদার মাঝখানে আমরা বসি না, যখন বসবে তখনও হাত্তা তৎমাইন্না এই শব্দটা আল্লাহ রসুল উল্লেখ করেছেন। সুন্দরভাবে বসে, ধীরস্থিরভাবে বসে এরপরে আবার সেজদায় যাবে, আবারও হাত্তা তৎমাইন্না, যতক্ষণ না তুমি প্রশান্ত হবে। এভাবে আল্লাহ রসুল বললেন, এভাবে তুমি বাকি রুকুগুলো, এভাবে তুমি বাকি যে রাকাতগুলো থাকবে সেগুলো শেষ করবে। তো এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যে শব্দটা উল্লেখ করছেন, দেখছেন, হাত্তা তৎমাইন্না, যে প্রশান্ত চিত্তে। এখন আমরা যদি খুব দ্রুত গতির সাথে নামাজ আদায় করি, রুকুতে যাই, মানে ঠিক মতো আমরা মাথাটাও নিচে নত করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমরা এসে দাঁড়িয়েছি, যিনি এই সারা পৃথিবী, সারা গ্যালাক্সি সামলাচ্ছেন, মহান সেই সর্বক্ষমতাময় মহান আল্লাহ, বাদশার বাদশা, তার সামনে কি আমরা এভাবে দ্রুত গতির সাথে তাড়াহুড়া করে বেখেয়ালি ভাবে অলসতার সাথে নামাজ আদায় করতে পারি? এটা কি উচিত? এটা চরম ধৃষ্টতা না? তো সেক্ষেত্রে আমরা ধীরস্থিরভাবে নামাজ আদায় করব। এটা যদি আমরা না করি নামাজ আদায় হবে না। বরং অন্য হাদিসে এসেছে যে অনেক মুসল্লি আছে নামাজ আদায় করে, কিন্তু সেই নামাজটা আল্লাহর কাছে পৌঁছে না। ফেরেশতারা তার মুখের উপরে ফেলে দেয়, মুখের উপরে ছুঁড়ে মারে, নিক্ষেপ করে। তো আমরা যেন এমন নামাজ আদায় না করি যে নামাজ আমাদের মুখের উপরে ছুঁড়ে মারা হয়। এরপরে দেখেন তারাবি সময় তো একটা প্রতিযোগিতা শুরু হয় যে ওই মসজিদ থেকে এই মসজিদ কত আগে নামাজ শেষ করছে, ২০ মিনিট আগে, ৩০ মিনিট আগে। ২০ রাকাত নামাজ অনেক মসজিদ আছে ১৫-২০ মিনিটের মধ্যে শেষ করে ফেলে। মানে কিভাবে এটা পসিবল হয়? তো তারাবি শব্দের অর্থ কি জানেন? তারাবি শব্দের অর্থই বিশ্রাম নেওয়া। যে ধীরস্থিরভাবে নামাজ আদায় করে প্রতি ৪ রাকাত পর পর একটু বিশ্রাম নেবে, এটা সুন্নাহ। এটা নামাজের পদ্ধতি উত্তম। যে ৪ রাকাত পর পর একটু বিশ্রাম নেবে, একটু দিনে আলোচনা করবে, কথাবার্তা বলবে, এটা উত্তম। তো আমরা সেটা তো করছিই না, বরং আরো দ্রুত গতির সাথে প্রতিযোগিতার মতো আমরা নামাজ আদায় করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে উত্তম পন্থায় নামাজ আদায় করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।